কাঁচা আম ফুরিয়ে যাবার আগে মজার আচারটা তৈরি করে ফেলবেন। এত পরিমাণ মজা, যখন কিছু খেতে ইচ্ছা করবে না, একটা পাতলা ডাউল অথবা ভর্তা ভাজি করবেন, একটু আচার নেবেন, চোখ বুজে খেয়ে উঠবেন। এত পরিমাণ মজার একটা আচার। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসছে, অ্যাড করে দিলাম আম। এইখানে আমি 2 কেজি আম নিয়েছি, আর আমটা নিয়েছি একদম কাঁচাও না, আবার দেখেন পাকাও না, একটু হলুদ হলুদ হয়ে আসছে। এখন আমটা এরকমই। একটা আমকে 10 পিস 12 পিস করে কেটে নিয়েছি, মানে কিউব করে করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখেন বেশ খানিকটা পানি চলে আসছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ লাল শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আসার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, কারণ এখন বারবার করে নাড়তে হবে, না নাড়লে কিন্তু সাইড দিয়ে পোড়া ধরে যেতে পারবে, নিচের দিয়েও পোড়া ধরে যেতে পারে। এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া মশলা। আর এই গুঁড়া মশলা আমি হাতেই তৈরি করেছি। 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, একটা তেজপাতা, 8-10টা শুকনো মরিচ এবং 2 খণ্ড দারচিনি টেলে ব্লেন্ডারে আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। মশলাটা তৈরি আমি দেখালাম না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে বলে দিলাম আপনারা এটা এভাবে করে একটু রেখে দিবেন। ওখান থেকে স্টেপে স্টেপে মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। এই মশলাটা যে শুধু এই আচারে তা না, অন্য আচারেও ব্যবহার করতে পারবেন। দেখেন আমি ভালো করে ওই মশলাটা দিয়ে পানিটা পুরো শুকিয়ে নিয়েছি এবং একটা স্প্যাচুলার দিয়ে এভাবে চেপে চেপে আমটাকে ভেঙে একদম ভর্তার মতন করে নিয়েছি। যখন পানিটা পুরো শুকিয়ে আমটা পুরো ভর্তার মতো হয়ে গেছে, তখন নামিয়ে নিলাম। একটা কড়াইতে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচি আর একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। ওটা যখন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে ভাজা, তখন আগে থেকে যে আমটা রান্না করে নিয়েছিলাম ভর্তার মতো করে, ওই আমটা বাগার দিয়ে দিলাম। এই আচারে কিন্তু এটা একটা বিশেষত্ব, আর এইভাবে করলে কিন্তু এই আচারটা 2-4-5 বছরও নষ্ট হবে না। হ্যাঁ, এইভাবে করে আপনারা আচারটা তৈরি করবেন এবং তৈরি করে খাবেন। যখন কিছু খেতে ইচ্ছা করবে না, এইভাবে একটু আচার নেবেন, একটু পাতলা ডাউল বা একটু ভর্তা ভাজি নেবেন, দেখবেন যে ভাত খেয়ে উঠবেন সবগুলা। এত পরিমাণ মজা হয় আচারটা। ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ যে গুঁড়া মশলাটা করে নিয়েছি গুঁড়া মশলা, আর 1 টেবিল চামচ শুকনা মরিচ টেলে আধা ভাঙা করে নিয়েছি, চিলি ফ্লেক্স যেটাকে বলে। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। শুকনো মরিচটা টেলে আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। আর এমনভাবে রান্না করতে হবে কোনোভাবেও পানির কোনো কিঞ্চিত কোনা না থাকে। আর যতটুকু তেল দিয়েছি তেলটা দেখবেন যে সাইড দিয়ে উপরে উঠে আসছে। বারবার করে নাড়তে হবে এবং ওই মশলাটা স্টেপে স্টেপে ব্যবহার করতে হবে। টোটাল আচারে এখানে 3 টেবিল চামচ গুঁড়া মশলাটা আমি ব্যবহার করেছি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর আমি এখানে যে চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুড়ও দিতে পারেন, তবে আমার কাছে না গুড়ের থেকে এই আচারটা চিনিতেই মনে হয় ভালো হয়। আপনারা আখের গুড়টা এখানে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আসার পরে প্রায় হয়ে আসছে দেখেন। এখন আরও 1 টেবিল চামচ গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, দিয়ে আরও সামান্য আর একটু শুকনা মরিচের যে চিলি ফ্লেক্সটা তৈরি করেছি ওটা দিয়ে দিলাম। এত পরিমাণ মজা, এটা এমনিতেও খেতে পারবেন, আবার যে কোনো ভর্তা ভাজি ডাউল যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আম ফুরিয়ে যাবার আগে অবশ্যই তৈরি করবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, পেজটা ফলো করে সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।